ওং নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। 5ই জুলাই পবিত্র উল্টো রথ। উল্টো রথ কি? মাসির বাড়ি অর্থাৎ ইন্দ্রদূতনের প্রতি গুন্ডিচার বাড়ি। সেখান থেকে আবার 9 দিন পর মন্দিরে ফিরে আসেন প্রভু জগন্নাথ দেব। মাসির বাড়ি যাকে সোজারথ বলে আর ফিরে আসাকেই বলে উল্টো রথযাত্রা। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ আগেই সাবধান করেছেন যে খিদে পেলেও মরে গেলেও উল্টো রথযাত্রার দিন ভুলেও মুখে তুলবেন না এই 4টি সবজি। আর আপনারাও যদি ভুল করে এই 4টি সবজি যদি খাদ্য হিসেবে গ্রহণ করেন তাহলে পরিবারে অমঙ্গল হবে সুনিশ্চিতভাবে, বিশেষ করে স্বামী ও সন্তানেরও ক্ষতি হবে। আমরা প্রত্যেকেই জানি 5ই জুলাই 2025 শনিবার দিন। আর এই শনিবার দিনে পবিত্র উল্টো রথযাত্রা। বাংলায় 20শে আষাঢ় 1432 দিনটি হচ্ছে শনিবার দিন, পবিত্র উল্টো রথযাত্রার দিন। তা অবশ্যই আপনারা মেনে চলার চেষ্টা করবেন। আর আপনারা যদি এই সবজিগুলো ভুল করেও খান তাহলে আপনি নিজের বিপদ নিজেই ডেকে আনবেন। হ্যাঁ, আপনারা একেবারেই ঠিক শুনেছেন। জীবনের নরক সমান যন্ত্রণা আপনার জীবনে নেমে আসবে, পরিবার সারকার হয়ে যাবে, সেই সঙ্গে জীবনে আর্থিক সংকটও দেখা যেতে পারে। আর্থিক সংকট লেগেই থাকবে জীবনে। শুধু তাই না, আপনাদের গৃহে বাস্তুদোষের সৃষ্টি হতে পারে এবং অশুভ শক্তিও বৃদ্ধি পাবে, যার ফলে আপনারা কোটিপতি থেকে ভিখারি হয়ে যেতে পারেন। এমনকি সঞ্চয়ও জ্বলে পুড়ে নষ্ট হয়ে যেতে পারে এবং সংসারে দারিদ্রতা এবং অমঙ্গল নেমে আসবে। কেননা এই 3 থেকে 4টি জিনিস আপনারা এই পবিত্র উল্টো রথের দিন যদি খেয়ে থাকেন তাহলে আপনাদের জীবনে একের পর এক আর্থিক সংকট যেমন নেমে আসবে, ঠিক সেই সাথে আপনার পরিবারে প্রতিটি সদস্যদের অনেক রকম অমঙ্গল হতে পারে। বিশেষ করে প্রভু জগন্নাথ দেব এতটাই রুষ্ট হবেন যে আপনাদের সকল রকম অমঙ্গল হতে পারে। আপনারা যেমন এই সবজিগুলো বাড়িতে রান্না করবেন না, সেরকম এই সবজিগুলো বাড়ির বাইরেও কোথাও খাবেন না। কেননা এই সবজিগুলোর সাথে প্রভু জগন্নাথের বিশেষভাবে সম্পর্ক রয়েছে। তাই হিন্দু শাস্ত্র মতে পবিত্র উল্টো রথে এই 3টে সবজি রান্না করা উচিত নয়। এর ফলে নেমে আসে ভয়ঙ্কর সর্বনাশ। তাই যদি আপনি উল্টো রথের দিন এই সবজিগুলো না রান্না করে খেয়ে থাকেন তাহলে আপনার জীবনে সবকিছু শুভ হতে থাকবে এবং সেই সঙ্গে জীবনে নেমে আসবে অপার সুখ ও শান্তি। নমস্কার, আমি প্রিয়াঙ্কা। আজকের ভিডিওতে আমার সকল শ্রোতা দর্শক বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগত ও শুভেচ্ছা। পুরীর রথযাত্রায় জগন্নাথ দেব রওনা দেয় তার মাসির বাড়ি। 8 দিন ধরে মাসির বাড়িতে থাকেন জগন্নাথ, বলরাম ও সুভদ্রা। তারপরেই উল্টো রথে নিজের ধামে ফিরে আসেন। আষাঢ় মাসে দ্বিতীয় শুক্লপক্ষে রথযাত্রায় বেরিয়ে পড়েন প্রভু জগন্নাথ দাদা বলরাম ও বোন সুভদ্রাকে নিয়ে। তারই এই স্বর্গীয় রথযাত্রা হিন্দু শাস্ত্রীয় বিধি মেনে ধুমধাম সহকারে আয়োজিত হয়। পুরীতে এই রথযাত্রায় মহান সমারোহ তো দেখার মতো, কিন্তু জগন্নাথ প্রভু রথযাত্রা ও বাড়ি ফেরার এই উল্টো রথকে ঘিরে জমাট বেঁধেছে বেশ কিছু অনন্য কাহিনী। এই কাহিনীগুলো রথযাত্রা বা উল্টো রথের মাহাত্ম্য প্রচার করে। পুরীর রথযাত্রা গুন্ডিচা যাত্রা নামেও পরিচিত। এই দিন রথে জগন্নাথ দেব তার মাসির বাড়ি যান। 8 দিন ধরে বলরাম ও সুভদ্রাকে নিয়ে সেখানেই থাকেন। এরপর দশমী তিথিতে অর্থাৎ 9 দিনের মাথায় গুন্ডিচা মন্দির থেকে বাড়ি ফেরান প্রভু। নন্দিঘোষ রথে চেপে জগন্নাথ, বলরাম চড়েন তারধ্বজে, সুভদ্রা দর্পদলে রথে চড়ে এই যাত্রা সম্পূর্ণ করেন। উল্টো পথে রথ আসায় এই যাত্রা উল্টো রথ নামে পরিচিত। এটাকে আবার বহুয়ারা যাত্রাও বলা হয়। জানা যায় মহারাজ ইন্দ্রদ্যুম্নের আমলে রথযাত্রা চালু হয়েছিল, কারণ কথিত আছে যে তার আমলেই জগন্নাথ দেব, বলরাম ও সুভদ্রার মূর্তি তৈরি করা হয়েছিল। কথিত আছে যে সত্যযুগে রাজা ইন্দ্রদ্যুম্নের স্ত্রী গুন্ডিচা নিজের কাছে শ্রীকৃষ্ণকে কিছুদিন রাখার আশীর্বাদ পেয়েছিলেন। তখন থেকেই এই প্রচলন। যদিও কপিলা সংহিতা, ব্রহ্মপুরাণ, পদ্মপুরাণ ও স্কন্দ পুরাণে অন্য তথ্য। ব্রহ্মাণ্ড পুরাণ বলে রাজা ইন্দ্রদ্যুম্ন ছিলেন
শ্রীকৃষ্ণের ভক্ত, শ্রী বিষ্ণুর ভক্ত। সমুদ্র ভেসে থাকা কাঠের খণ্ড দিয়ে দেবমূর্তি নির্মাণের আদেশ পেয়েছিলেন তিনি। কেউ কেউ আবার বলেন বিষ্ণু মন্দির গড়ার আদেশ পেয়েছিলেন রাজা। মূর্তি গড়ার দায়িত্ব পড়েছিলেন স্বয়ং বিশ্বকর্মার কাঁধে। শর্ত ছিল যে মূর্তি গড়ার সময়ে কেউ মন্দিরে প্রবেশ করতে পারবেন না, কিন্তু রাজা সেই শর্ত মানতে পারেননি। মূর্তি গড়ার সময় মন্দিরের ভেতর থেকে কোনো আওয়াজ না পেয়ে রাজা প্রবেশ করেছিলেন মন্দিরে। মূর্তি তখন সবে মাত্র অর্ধেক গড়া হয়েছিল। রাজা ঢুকে পড়ায় আর সম্পূর্ণ হয়নি। সেই জগন্নাথ প্রভুর মূর্তি অদৃশ্য হয়ে যায় বিশ্বকর্মা। অগত্যা রাজা তারপর থেকেই সেই মূর্তিকেই দেবজ্ঞানে পুজো করেন। তখন থেকেই পুরীর মন্দিরে জগন্নাথ, বলরাম, সুভদ্রার পুজো হয়ে আসছে। সবার প্রথমে জানাবো কোন সেই বিশেষ 3টি খাবার বা সবজি, যে সবজিগুলো ভুলেও আপনারা মুখে তুলবেন না। আর সেই সবজিগুলোর মধ্যে প্রথমটি হলো পটল। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন। হয়তো আপনারা একটু অবাক হচ্ছেন, কিন্তু এই পবিত্র উল্টো রথের দিনে কেন পটল খাবেন না সে বিষয়ে আমাদের শাস্ত্রে যথার্থ কারণমূলক উল্লেখ পাওয়া যায়। শাস্ত্রে বলা হয়েছে প্রভু জগন্নাথ দেব যে জ্বরে আক্রান্ত হয়, সেই জ্বরে তিনি রাজসজ্জার বদলে পটলের বালিশের মধ্যে তিনি শুয়ে থাকেন উল্টো রথ পর্যন্ত। তাই কোনো ভক্ত যদি এই পবিত্র রথযাত্রা বা উল্টো রথযাত্রার দিনে বাড়িতে পটল রান্না করে বা পটলের তৈরি কোনো খাবার খান, তাহলে প্রভু জগন্নাথ দেব তার উপরে অত্যন্ত রুষ্ট হন। এর ফলে আমাদের শরীরে যেমন একের পর এক বিভিন্ন রকমের রোগ ব্যাধি দেখা যায়, ঠিক একইভাবে সেই ব্যক্তির জীবনে নেমে আসে চরম ভয়ঙ্কর অমঙ্গল। এর ফলে দ্বিতীয়ত যে সবজিটির কথা আমি জানাতে চলেছি তা হচ্ছে শাক, যা সবজির সাথে জড়িত। সবজির কথা উঠলেই শাকের নাম উঠে আসে। তাই উল্টো রথের দিনকে যে কোনো প্রকার শাক বা সবুজ শাক কখনোই খাবেন না। এই শাক জাতীয় যে কোনো জিনিস, তবে তার মধ্যে বিশেষ করে কলমি শাক, নোটে শাক, লাল শাক, পুঁই শাক, মিষ্টি কুমড়ো শাক এবং লাউ শাক, এই সমস্ত শাকগুলো আপনারা ভুলেও পবিত্র উল্টো রথযাত্রার দিনকে আপনারা মুখেও তুলবেন না। আর আপনারা যদি ভুলবশত এগুলোকে খেয়ে বসেন, তাহলে আপনার জীবনে নেমে আসবে চরম ভয়ঙ্কর দুর্ভাগ্য। কেননা আমাদের শাস্ত্র মতে প্রভু জগন্নাথ, বলরাম ও সুভদ্রা স্নান যাত্রা থেকে শুরু করে উল্টো রথযাত্রা পর্যন্ত সময় জ্বরে আক্রান্তকালীন সময়ে কলমি শয্যার মধ্যে তিনি শুয়ে থাকেন। তাই পবিত্র উল্টো রথ বা রথযাত্রার দিনকে ভুল করেও কলমি শাক এবং পটল স্পর্শ করা উচিত নয়। এর ফলে জগন্নাথ দেবের অশেষ কৃপা বর্ষিত হবে সেই বিশেষ ব্যক্তির জীবনে। এবারে তৃতীয়ত যে জিনিসটির কথা আপনাদের জানাতে চলেছি, আর তা হলো তেতো জাতীয় যে কোনো প্রকার জিনিস বা দ্রব্য, যেমন উচ্ছে বা করলা। ভুল করেও কিন্তু এই উল্টো রথের দিনকে উচ্ছে বা করলা কখনোই খাবেন না আপনারা। কারণ আমরা প্রত্যেকেই জানি প্রভু জগন্নাথ দেবের যে কাঠামো, সেই কাঠামো কিন্তু নিম কাঠ বা নারু কাঠ দিয়ে তৈরি করা হয়। তাই এই দিনে নিম পাতা একেবারেই খাওয়া যাবে না। এরই সাথে সমস্ত তেতো জাতীয় খাবার থেকেও নিজেকে যদি বিরত রাখতে পারেন, তাহলে আপনার এবং আপনার পরিবারের সকল সদস্যের অবার মঙ্গল হবে। কিন্তু এগুলো থেকে আরো কিছু জিনিস রয়েছে যা এই পবিত্র উল্টো রথযাত্রার দিনে ভুলেও খাওয়া উচিত নয়। আর তা হলো কোনো সামুদ্রিক জিনিস। অনেক শুভ দিনেও মাছ মাংস ভক্ষণ করে থাকি, কিন্তু এই পবিত্র উল্টো রথের দিনকে সামুদ্রিক যে কোনো খাবার ভুল করেও খাবেন না। সমুদ্র থেকে যে সকল জিনিস আমরা পাচ্ছি, যে সমস্ত দ্রব্য পাচ্ছি, যেমন মাছ, কাঁকড়া, এমন ধরনের অনেক কিছু, এই সমস্ত খাবারগুলো আপনারাও ভুলে খাবেন না। কারণ দারুব্রহ্মের কাঠ সমুদ্র থেকেই মিশে এসেছিল এবং সমুদ্রের পাশেই প্রভু জগন্নাথ দেবের অবস্থান রয়েছে, অর্থাৎ তিনি অবস্থান করেন সমুদ্রের পাশেই। আমরা প্রত্যেকেই জানি এই রথযাত্রা বা উল্টো রথযাত্রার উৎস হলো পুরী। আর এই দারুব্রহ্ম বস্তুটি সেখানেই রয়েছে এবং সকলেই তারই সন্তান। প্রভু জগন্নাথ দেবকে পুরী বা ত্রিভুবনের রক্ষাকর্তা বলা হয়। তাই তিনি রক্ষাকর্তা, তাহলে জলেরও রক্ষাকর্তা হচ্ছেন তিনি। শুভ দিনে অর্থাৎ অন্তত আজকের দিনটিতে এই সমস্ত খাওয়া থেকে বিরত থাকুন। আশা করি প্রভু জগন্নাথের আশীর্বাদে ও কৃপা আপনার উপরে
খুবই ভালোভাবে বর্ষিত হবে। খুব ভালোভাবেই প্রভু জগন্নাথ দেবের আশীর্বাদ পাবেন আপনারা। এই কয়েকটি জিনিস আপনারা ভুল করেও উল্টো রথের দিনকে কখনোই খাবেন না। আর এই জিনিসগুলোর মধ্যে প্রথমত হচ্ছে পটল, দ্বিতীয়ত হচ্ছে শাক জাতীয় জিনিস। আর সকল প্রকার শাক খাওয়া থেকে যদি বিরত থাকা সম্ভব না হয়, তবে অন্তত পক্ষে এই কলমি শাক এই দিনে আপনারাও ভুল করেও খাবেন না। আর তেতো জাতীয় যে কোনো জিনিস এবং আমিষ জাতীয় খাবার আপনারা এই কয়েকটি খাবার উল্টো রথের দিনকে ভুল করেও খাবেন না। উল্টো রথযাত্রার দিনকে অবশ্যই নিরামিষ খাবার আপনি খেতে পারবেন, তা অত্যন্ত শুভ হতে পারে আপনার জন্য। অনেকেই উল্টো রথের দিনকে বিশেষভাবে পালন করে থাকে, অনেকে আবার পালন করেন না, কিন্তু আপনি এই উল্টো রথের দিন পালন করুন কিংবা না করুন, অন্তত পক্ষে যে যে খাবারগুলোর কথা আমি বললাম সেগুলো থেকে নিজেকে বিরত রাখুন, অথবা পরিবারে অনেক রকম অমঙ্গল হতে পারে। জয় প্রভু জগন্নাথ দেবের জয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। জয় প্রভু জগন্নাথ দেবের জয়, জয় প্রভু বলরাম দেবের জয়, জয় প্রভু সুভদ্রা দেবীর জয়। আজকের ভিডিওটি এখানেই শেষ হলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, একটু লাইক করে দেবেন, আর কমেন্টে অবশ্যই জানাবেন জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ।